জিম্বাবুয়ের বিপক্ষে শেষ 2 টি-20-র জন্য 15 সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে বিসিবি। ফিরেছেন সাকিব, মুস্তাফিজ ও সৌম্য, বাদ পড়েছেন পারভেজ হোসেন, আফিফ হোসেন ও পেসার শরীফুল ইসলাম। 5 ম্যাচের টি-20-তে প্রথম 3টি জিতে এরই মধ্যে সিরিজ নিশ্চিত করেছে টাইগাররা। মানিক মাহমুদের রিপোর্ট। গরিবের বন্ধু জিম্বাবুয়ে তাদের বিপক্ষে 5 ম্যাচের টি-20-র প্রথম দুটিতে সহজ জয় পেলেও তৃতীয় ম্যাচ জিততে ঘাম ছুড়েছে বাংলাদেশের। শান্তর দলের পারফরম্যান্স নিয়ে উঠেছে প্রশ্ন। এবারে টি-20 বিশ্বকাপে নেই জিম্বাবুয়ে। রোডেশিয়ানদের বিপক্ষে ঘরের মাঠে সিরিজটাকে বলা হচ্ছে বিশ্বকাপের প্রস্তুতি, কিন্তু আদৌ কি সঠিক প্রস্তুতি হচ্ছে টাইগারদের? টপ অর্ডারে ব্যর্থ নির্ভরযোগ্য লিটন দাস ও অধিনায়ক শান্ত। চট্টগ্রাম পর্ব শেষে জিম্বাবুয়ের বিপক্ষে বাকি 2 টি-20 হবে ঢাকায়। ম্যাচ দুটির জন্য 15 জনের স্কোয়াডে বদল এনেছে বিসিবি। ছুটি কাটিয়ে অলরাউন্ডার সাকিব আল হাসানের সাথে ফিরেছেন আইপিএল খেলে আসা পেসার মুস্তাফিজ। ইনজুরি থেকে সুস্থ হয়ে ফিরেছেন সৌম্য সরকারও। এই 3 জনের দলভুক্তিতে বাদ পড়েছেন পারভেজ, আফিফ ও পেসার শরীফুল। পরিবর্তনগুলোর ব্যাখ্যা দেন বিসিবি নির্বাচক আব্দুর রাজ্জাক। স্বাভাবিকভাবে সাকিব তো ছুটিতে ছিল, তো ছুটি থেকে আসার পরও প্রিমিয়ার লিগ খেলেছে এবং আমাদের চিন্তাতেই ছিল যে ও অন্তত ওয়ার্ল্ড কাপ খেলতে যাওয়ার আগে কিছু ইন্টারন্যাশনাল ম্যাচ খেলবে। তো লাস্ট 2টা টি-20-র জন্য ওকে আমরা আগে থেকেই চিন্তা করে রেখেছি। মুস্তাফিজকেও আমরা সেই একই কাজ করেছিলাম যে ও যখন ইন্ডিয়া থেকে এসছে তো ওর সঙ্গে কথা বলেই আসলে হয়েছে যে ফ্যামিলিকে একটু টাইম দেওয়ারও দরকার আছে, যেহেতু অনেক দিন ধরে ক্রিকেটের মধ্যে রয়েছে। সৌম্য সরকার আর পারভেজ ইমনের ব্যাপারটা যেটা যে সৌম্য সরকার যেহেতু ইনজুরির মধ্যে ছিল, ও খেলার জন্য এখন ফিট হয়েছে। তো আমরা আসলে ডেফিনেটলি চাই যে ওকে একটু ম্যাচ সিচুয়েশনে দেখতে, যে ও কি অবস্থাতে আছে, যে কারণে আসলে চেঞ্জটা করা হয়েছে। বাট যদিও পারভেজ ইমন কোনো ম্যাচ পায়নি, বাট স্টিল ও কিন্তু আমাদের একদম পুরো টি-20 সিস্টেমের মধ্যেই আছে। জাতীয় দলের হয়ে একটি টি-20 খেলা ওপেনার পারভেজ ও গত ডিসেম্বরে নিউজিল্যান্ড সফরে সর্বশেষ খেলা আফিফ প্রথম 3 ম্যাচে দর্শক হয়েছিলেন। পেসার শরীফুল ইসলাম 2টি ম্যাচ খেললেও ছিল না প্রত্যাশিত পারফরমেন্স। শরীফুলকে মেইনলি আমাদের রেস্ট দেওয়া হয়েছে যে ফ্যামিলিকে টাইম দেওয়ার জন্য। আফিফের ক্ষেত্রে ওই একই জিনিস। যারাই এই টি-20-র মধ্যে আছে এরা সবাই কিন্তু আমাদের সিস্টেমের মধ্যে, সিস্টেমের বাইরে কেউ না। যদিও হয়তো সবসময় সবাইকে সুযোগ দেওয়া সম্ভব হয় না টিমের কম্বিনেশনের কারণে। ধারণা করা হচ্ছে শেষ 2 টি-20-র স্কোয়াডই হতে পারে বাংলাদেশের বিশ্বকাপ দল। বিসিবি এখনও প্রকাশ করেনি আইসিসির কাছে জমা দেওয়া বিশ্বকাপ স্কোয়াড। মিরপুর স্টেডিয়ামে শুক্রবার ও রবিবার হবে শেষ 2টি ম্যাচ। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা।